শেখ হাসিনার লালিত পালিত পুত্র তারা চাচ্ছে আওয়ামী লীগকে পুনরায় আনতে। আওয়ামী লীগের দালালেরা কেউ দালালি করে ঢুকেছে, কেউ কোটার মাধ্যমে ঢুকেছে। এই আইনটা কেন করা হচ্ছে? যেন তারা তাদের দায়িত্বটা ঠিকভাবে পালন করে। যারা দুর্নীতিবাজ রয়েছে তারা যেন কোনো ধরনের সুযোগ সুবিধা না পায়, তাদের বিরুদ্ধে যেন কঠোর পদক্ষেপ নেওয়া যায়। আর তারা যে দুর্নীতিবাজ নাই হয়, তাহলে তারা এত ভয় পাচ্ছে কেন? আমার কথা এটা। অর্থাৎ দেখেন, ওই যে বলে না যে হচ্ছে ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাই না, বিষয়টা এরকম। তারা যদি কোনো দোষী না করে, তারা যদি গত 16টা বছর আওয়ামী লীগকে কোনো ধরনের সার্ভ না করে, তাদের তো ভয় কিসে? তারা কোনো আন্দোলনে নামলো। অর্থাৎ তাদের মধ্যে সেই শয়তানিটা আছে। তারা এই আওয়ামী লীগকে সার্ভ করেছে, তারা দুর্নীতিবাজ বলেই তারা এই নতুন আইনটা মেনে নিতে পারবে না বলেই তারা কিন্তু আন্দোলন করছে। এবং আমরা খুবই স্পষ্টভাবে বলে দিয়েছি, আমাদেরকে যেহেতু 7 দিন সময় দিয়েছে, তাই গতকাল রাত থেকে যেহেতু অবস্থান কর্মসূচি আমরা সচিবালয়ের সামনে পালন করছি, আমাদেরকে 7 দিন সময় দেওয়া হচ্ছে। আমরা সেই 7 দিন আমরা অপেক্ষা করবো। আমরা আজকে চলে যাচ্ছি, আমরা অপেক্ষা করবো। 7 দিন পরে যদি আমরা সন্তুষ্টমূলক কিছু পাই তাহলে তো ভালো, আর যদি না পাই তাহলে আমরা সচিবালয়ে ঘেরাও করার কঠোর কর্মসূচির আমরা ডাক দেবো 7 দিন পরে। আমরা এখানে আজকে অবস্থান করেছি এনবিআর সহ সচিবালয় বা রাষ্ট্রযন্ত্র যে সকল ফ্যাসিবাদের দালালরা এখনো বহাল রয়েছে, তাদের পদত্যাগের দাবিতে তাদেরকে অপসারণ করার লক্ষ্যে আমরা গত 3 দিন আগে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে যে তাদেরকে আলটিমেটাম দিয়ে আসি যে ফ্যাসিবাদের যে সকল দোষরেরা এখনও রাষ্ট্রযন্ত্রে লুকিয়ে আছে তাদেরকে অতি দ্রুত অপসারণ করতে হবে, উৎখাত করতে হবে। কিন্তু আমরা তার এখনও কোনো দিক মানে ঘোষণা বা কোনো চিহ্ন এখনও দেখতে পাচ্ছি না, তাদের কোনো পদক্ষেপ এখনও দেখতে পাচ্ছি না, যার কারণে আমরা আমাদের আলটিমেটামের ঘোষণা অনুযায়ী বাধ্য হয়েছি আজকে এখানে অবস্থান করতে। গত রাত থেকে জুলাই মঞ্চ এখানে অবস্থান করছে একটানা, এবং সাম্প্রতিক স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদেরকে ডাকা হয়, আমাদের 4 জন সদস্য সেখানে যে কথা বলে তাদের সাথে। তো বৈঠকে তারা আমাদেরকে আশ্বাস দেয় যে আগামী 7 দিন পর তারা যে 41 জন সম্ভবত তাদের বিরুদ্ধে যে মামলাটা রয়েছে, যে সকল আসামিরা রয়েছে বা ফ্যাসিবাদের দালালেরা এখন যারা আছে তাদের বিরুদ্ধে পরিষ্কার রিপোর্ট তারা দিবে আমাদেরকে, এবং এটা নিয়ে যে কাজ চলছে সেটার একটি চিহ্ন আমাদেরকে তারা দেখাতে পারবে। তো সেই পর্যন্ত বাংলাদেশ না পদত্যাগ করলে আসলে আমরা বলছি না যে পদত্যাগ করে সে জায়গা খালি রেখে দেন। এত বছর যারা এই যে এই রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন ক্ষমতায় বসেছে তারা প্রত্যেকেই খোঁজ নিয়ে এলে দেখতে পারবেন প্রত্যেকে আওয়ামী লীগের দালাল ছিল। আওয়ামী লীগের দালালেরা কেউ দালালি করে ঢুকেছে, কেউ কোটার মাধ্যমে ঢুকেছে, যারা কোনোভাবে কোনো যোগ্য ব্যক্তি না। বাংলাদেশে 2000 ছাত্র জনতা শহীদ হয়েছে, বাংলাদেশের 18 কোটি জনগণ আছে, তারা কি যোগ্য না? তারা এই যে এত বছর কোটার কারণে তারা যোগ্য মর্যাদাটুকু পায়নি। তাদের মধ্যে থেকে বিপ্লবী যারা আছে, এই জুলাইকে যারা ধারণ করে, যারা প্রকৃত অর্থে যোগ্য, তাদেরকে নিয়ে মূলত এটাকে যাদেরকে উৎখাত করা হবে তাদের জায়গায় তাদেরকে বসানো হবে উচিত। কোনো কারণে সরকার যদি সচিবদেরই দায়িত্ব, কর্মচারীদেরই তাদের দাবি সেটাই মেনে নিয়ে ফেলে, সেক্ষেত্রে আপনাদের অবস্থান কী হবে? কোনো কারণে সরকার যদি কর্মচারীদের যে কর্মচারীদের যে দাবি, সেই দাবি যদি সরকার মেনে নিয়ে নেয় তাহলে তখন আপনাদের অবস্থান কী হবে? কর্মচারীদের দাবি বলতে কোন দাবির কথা বোঝাচ্ছি? সরকার আন্দোলন করছে, আমলারা যে আন্দোলন করছে না, এটা কখনোই সম্ভব না, কারণ আমলারা টোটালি হচ্ছে ফ্যাসিবাদের দালাল। তো বাংলাদেশে ফ্যাসিবাদকে উৎখাত করার পর, ফ্যাসিবাদের যে মাস্টার মাইন্ড শেখ হাসিনা তাকে উৎখাত করার পর বাংলাদেশ আবার ফ্যাসিবাদদের কথায় চলবে, এটা তো কখনো হতে পারবে না। এটা ছাত্র জনতা কখনো মানবে না, তাদের বিরুদ্ধে অবশ্যই আমরা পদক্ষেপ নিব। শেখ হাসিনার লালিত পালিত পুত্র তারা চাচ্ছে আওয়ামী লীগকে পুনরায় আনতে, তারা চাচ্ছে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে। তাই আমরা যারা জুলাই বিপ্লব যারা আছি, আমরা শপথ করেছি কোনো স্বৈরাচারের অবস্থান কোথায় পরিপূর্ণভাবে আমরা হতে দেব না। তো সচিবালয়ে বর্তমানে 57 জন স্বৈরাচারের উত্তরসূরি সন্তান খুঁজে পাওয়া গিয়েছে, সেটা আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি এবং আপনারা দেখেছেন। তো এখানে যারা বসে নীল নকশা করছে তাদেরকে অতি দ্রুতই এখান থেকে অপসারণ করা হবে। তাই আমরা ডক্টর ইউনূস সাহেবকে গতকাল বলেছি যে আপনি একজন দেশপ্রেমিক মানুষ, একজন ভালো মানুষ, আপনার মান ক্ষুণ্ণ করার জন্য আওয়ামী লীগের কিছু আমলাতন্ত্র আছে সচিবালয়ে বসে, তাদেরকে অতি দ্রুত আপনি বহিষ্কার করুন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে রাতের আধারে মিটিং হচ্ছে, আওয়ামী লীগের গুপ্ত মিটিং, যে কিভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করা যায়। হুটহাট আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় অলিতে গলিতে জয় বাংলার স্লোগান হচ্ছে। এই জয় বাংলার স্লোগান তারাই দিচ্ছে যারা স্বৈরাচারের লালিত পালিত ছেলের সন্তান। আমরা দেখেছি এই সচিবালয় থেকে
অনেক আমলারা গোপন মিটিং করে যাচ্ছে। গোপন মিটিং আমরা যখন শুনতে পেলাম যে এখান থেকে নীল নকশা হচ্ছে, তারপর থেকেই আমরা কিন্তু জুলাই মঞ্চ 99 দিন ধরে শাহবাগে অবস্থান করেছি। গতকালকে আমরা সারাদিন এখানে সারা রাত্র অবস্থান করেছি। আমাদের বার্তা একটা ক্লিয়ার, শুধু সচিবালয় নয়, সারা বাংলাদেশে স্বৈরাচারের কোনো এজেন্ট আমরা বাস্তবায়ন হতে দেব না। এই সচিব যারা, তারা দেশপ্রেমিক সচিব নয়। এই যে আমলাতন্ত্র যারা আছে, তারা হচ্ছে ভারতের দালাল, তারা ভারতের রাজ্য কায়েম করতে চাচ্ছে। আপনাদেরকে আরেকটু আমরা বলতে চাচ্ছি, যখন আমরা যৌক্তিক দাবি নিয়ে আসি তখনই দেখি তাদের চুলকা একটা গোষ্ঠী চাচ্ছে যে আওয়ামী লীগ পুনর্বাসন হোক। তবে জুলাই বিপ্লব যারা আছে তারা কখনোই স্বৈরাচারের সাথে হাতাহাত করে কখনোই জুলাই বিপ্লবকে বৃথা যেতে দেব না। আপনারা জানেন যে শাহবাগ থেকে যে মঞ্চ তৈরি হয় সেই মঞ্চ কখনোই বৃথা যায় না। এই জুলাই মঞ্চের মাধ্যমে আমরা আশাবাদী এই স্বৈরাচার শেখ হাসিনার যে আমলাতন্ত্র যারা এই সচিবালয়ে বসে আছে তাদের পতন এই এক সপ্তাহের মধ্যেই নিশ্চিত ঘটবে। যদি এক সপ্তাহের মধ্যে যদি তারা আমাদের কোনো বার্তা না দেয়, তাহলে আমরা জুলাই মঞ্চের পক্ষ থেকে ছাত্র জনতা নিয়ে আমরা সচিবালয়ে ঘেরাও করতে বাধ্য হব।